ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বামী টিপসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি যারা পেয়েছেন তাদের মধ্যে একজন বোনের প্রোফাইলকে আজকে দেখাবো যে উনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন এবং উনি কিন্তু স্ট্যাটাসও দিয়েছেন। দেখুন 8 আওয়ার্স এগো একটা স্ট্যাটাস দিয়েছেন, ফেসবুকের ইনকাম বেড়ে গেছে আলহামদুলিল্লাহ, আমার একদিনের ইনকাম $3.90 অ্যাপ্রক্সিমেট আর্নিং। ফটো থেকে ইনকাম হয়েছে 1.63, ভিডিওস থেকে ইনকাম হয়েছে 1.35, স্টোরিজ থেকে ইনকাম হয়েছে, রিলস ইনকাম হয়েছে, ট্যাক্স ইনকাম হয়েছে। যেহেতু উনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার আগে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করেছেন, ফলোয়ারও মার্শাল্লাহ অনেক, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পাচ্ছিলেন না, রিচও অনেক বেশি ছিল, যার কারণে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর ঠিক 1 থেকে 2 দিনের মধ্যে ওনার ইনকাম কিন্তু শুরু হয়েছে। দেখুন ভালোই ইনকাম কিন্তু করতেছে। আজকের এই ভিডিওতে সাম্প্রতিক যিনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন, এই যে বোনটি জান্নাত বিনতে আলম, ওনার প্রোফাইলটাকে সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখাবো। আপনারা এখান থেকে শিক্ষা নিতে পারবেন, হতাশাও অন্তত কেটে উঠতে পারবেন। দেখুন, আমাদের 5,000 10,000 ফলোয়ার হলেই কন্টেন্ট মনিটাইজেশন যখন আমরা পাচ্ছি না, তখন কিন্তু আমরা অনেক বেশি কিন্তু হতাশাগ্রস্ত হয়ে যাই যে এত ফলোয়ার্স এত কী। কিন্তু দেখুন এই যে বোনটা, এই বোনটার প্রোফাইলে দেখুন 1,87,000 কিন্তু ফলোয়ার, বাট ওনার যে ভিডিওগুলো, অসংখ্য ভিডিও কিন্তু আপলোড করেছেন, অসংখ্য ছবি আপলোড করেছেন, সবগুলো ফরম্যাটে কিন্তু কাজ করে গেছেন। কাজ করে যাওয়ার পরেই রিচ যখন হাই হয়ে গেছে, অনেক ভালো অবস্থানে গেছে, তারপরে কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু দিয়েছে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছি না, বা এই সমস্যা, আমার 20,000 ফলোয়ার 15,000 ফলোয়ার এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছি না। আপনি যদি 1,87,000 ফলোয়ার আছে এইরকম একটা প্রোফাইলের সাথে আপনি নিজেকে তুলনা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটুকু দূরে আছেন। দেখুন উনি কী বলছেন, যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা মন দিয়ে কাজ করেন, আর যারা পান নাই তারা অপেক্ষা করুন, খুব শীঘ্রই পেয়ে যাবেন ইনশাল্লাহ। যেহেতু উনি পাইছেন, ওনার একটা ইন্সপিরেশন আছে। উনি প্রতিনিয়ত কিন্তু পোস্ট করতেছেন। কেন প্রতিনিয়ত পোস্ট করতেছেন জিনিসটা দেখুন। যদি আমি একেবারে সাম্প্রতিক ভিডিওগুলো থেকে দেখি, 2 ঘন্টা আগে উনি একটা পোস্ট করেছেন। তারপরে দেখুন 21 ঘন্টা আগে স্টোরি ছিল, স্টোরি যেহেতু 24 ঘন্টা মেয়াদ একটা স্টোরির, 6 ঘন্টা আগে কিন্তু একটা রিলস আপলোড করেছেন। 8 ঘন্টা আগে কিন্তু উনি এই পোস্টটা করেছেন। 11 ঘন্টা আগে উনি আরেকটা ভিডিও দিয়েছেন। 12 ঘন্টা আগে উনি আরেকটা লেখালেখি করেছেন। তারপর 13 ঘন্টা আগে উনি কিন্তু আবার লেখালেখি করেছেন। উনি প্রতিদিন 8 থেকে 10টা কন্টেন্ট কিন্তু আপলোড করে, সবগুলো ফরম্যাটে কন্টেন্ট আপলোড করে, যার কারণে উনি এত পরিমাণ রিচ পেয়েছেন এবং এত পরিমাণ ভিউজ পেয়েছেন, যার কারণে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিতে ওনাকে বাধ্য হয়েছেন। ফেসবুক কিন্তু এখন গণহারে বলতেছে সবাই, কিন্তু আসলে গণহারে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। ফেসবুক কিন্তু দেখে দেখে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে, যাদের প্রোফাইলে রিচ ভালো, ইন্টারাকশন ভালো, এনগেজমেন্ট ভালো, যারা কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতেছেন, যথা টাইমে ভিডিও আপলোড করতেছেন এবং অডিয়েন্সকে স্যাটিসফাইড করতেছেন, অডিয়েন্স ধরে রাখার চেষ্টা করতেছেন, তাদেরকে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েছেন। ফলোয়ার তো লাগবেই, ফলোয়ার বেশি না হলে তো আপনি সেখানে রিচ পাবেন না, ভিউজ পাবেন না, কোনো কিছুই কিন্তু বেশি বেশি পাবেন না। ফলোয়ারটা এই জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ফলোয়ার যদি বেশি থাকে, সবগুলো বিষয় কিন্তু আপনার অটোমেটিক কিন্তু চলে আসে। কিন্তু ফলোয়ার বাড়ানোর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে কন্টিনিউয়াসলি এটার প্রতি লেগে থাকা, এটার পিছনে লেগে থাকা, তাহলে আপনি এখানে সফল হতে পারবেন। তো এখানে দেখুন অসংখ্য ভিডিও কিন্তু উনি আপলোড করেছেন। এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে 2 দিন আগে, উনি লিখেছেন দেখুন, আলহামদুলিল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলাম। ওনার এই যে পোস্টটা, কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলাম, এই পোস্টে কিন্তু 4,600টা লাইক কমেন্ট পড়েছে, 3,500 কিন্তু কমেন্টসে পড়েছে। এই যে ছবিটার ভিউজ কিন্তু মিলিয়ন কিন্তু ছাড়াই গেছে, কারণ এত লাইক কমেন্ট যদি পড়ে তাহলে ছবির ভিউজ তো অনেক রিচ বেড়ে যাবে। তার মানে ওনার প্রোফাইলে যে এত পরিমাণ ভিডিও, এত পরিমাণ রিলস, এত পরিমাণ লেখালেখি, এত পরিমাণ স্টোরি ক্রিয়েট, সম্পূর্ণ বিষয়গুলো মিলে যখন উনি 1 মাস থেকে 1.5 মাস বা 2-3 মাস এভাবে কন্টিনিউয়াসলি কাজ করে গেছেন, অর্গানিক ভিডিও নিয়ে, অর্গানিক টেক্সট নিয়ে, সব কিছু অর্গানিক নিয়ে, তারপরেই কিন্তু ফেসবুকে চোজ করেছে ওনাকে, ওনার প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েছে। যদিও সবাই বলতেছে গণহারে দিয়েছে, আসলে গণহারে কিন্তু কখনোই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু দিবে না। ফেসবুক যাকে তাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে না। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে ওনাদেরকে যারা আসলে এটার জন্য প্রাপ্য, যারা পরিশ্রম করতেছে, যারা কন্টিনিউয়াসলি নিয়ম মেনে কাজ করতেছে, যাদেরকে দিলে ফেসবুকেরও কিছু লাভ হবে, তাদেরকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে। যাকে তাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিলে সে তার কন্টেন্ট মনিটাইজেশনটাকে ধরে রাখতে পারবে না, সে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে পারবে না।
পার্টনার যে অ্যাড আছে সেই অ্যাড থেকে কিন্তু ফেসবুকে সেখান থেকে একটা পার্সেন্টেজ কেটে নেয়, বাকিটা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দিয়ে দেয় থার্ড পার্টির অ্যাডগুলো। যাকে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিবে তার ভিডিওগুলো যদি ভিউজ না পায়, রিলসে যদি ভিউজ না পায়, সমস্ত বিষয়গুলোতে যদি ভিউজ না পায়, তাহলে ফেসবুকেরও তো ইনকাম হবে না, ফেসবুকেরও ইনকাম জিরো থাকবে। তাই ফেসবুকে বেছে বেছে ওই ধরনের প্রোফাইলগুলোই বেছে নিচ্ছে যারা কন্টিনিউয়াসলি কাজ করতেছেন, যাদের এখানে মোটামুটি এনগেজমেন্ট, ভিউ সব কিছু রিচ ভালো আছে, তাদেরকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিচ্ছেন। আর যদি ভিডিও সেকশনে আসি তাহলে দেখুন সবগুলো ভিডিও কিন্তু ফ্রন্ট এন্ড সেন্টারের ভিডিও, অর্গানিক ভিডিও। দেখুন কোনো ভিডিওর মধ্যে কিন্তু কোনো ভেজাল দেখা যাচ্ছে না, প্রত্যেকটা ভিডিও ওনার অর্গানিক ফ্রন্ট এন্ড সেন্টারে। মোবাইলকে লম্বা লম্বাভাবে ধরে যেভাবে আমরা 9:16 অনুপাতে রিলস ভিডিও তৈরি করি সেমভাবে কিন্তু উনি ভিডিওগুলো তৈরি করেছেন। তাহলে চিন্তা করে দেখুন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবে না উনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন। ওনার এখানে কন্টেন্ট মিনিমাম 500 থেকে 1000 কন্টেন্ট আছে যেগুলো শেষ করা যাবে না, এত কন্টেন্ট দিয়েছেন। তারপরেও কিন্তু ধৈর্য ধরে কাজ করেছেন, এটা হলো সবচেয়ে বড় কথা। কারণ ধৈর্য ধরে কাজ না করলে কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন না। আপনি হয়তো 200 কন্টেন্ট বা 300 কন্টেন্ট বা কিছুদিন কাজ করতেছেন, কাজ করে আপনি হতাশ হয়ে যাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন কেন সেট আপ পাচ্ছি না। বাট আপনাকে কিন্তু বড় বড় প্রোফাইলের দিকেও নজর রাখতে হবে। এই যে প্রোফাইলটা আমি দেখাইলাম তার থেকে কিন্তু আপনি একটু হলেও উপকৃত হতে পারবেন। কেন উপকৃত হতে পারবেন? আপনার মনের মধ্যে একটা ইন্সপিরেশন আসবে যে আমি তো মাত্র কিছুদিন ধরে কাজ করতেছি, কিছু কিছু কন্টেন্ট আপলোড করেছি, বাট আমার থেকেও তো এরকম 100 গুণ বেশি কাজ করেছে, তাদের প্রোফাইলে এতদিন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আসে নাই। ঠিক তারা যখন এলিজিবল হয়েছেন, ফেসবুকে যখন রিভিউ করে দেখছেন যে তারাই প্রাপ্য কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ, ঠিক তখনই কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কিন্তু উনি আমার পরিচিত একজন, উনি ইউটিউবের ভিডিওগুলো কিন্তু ফার্স্ট টাইমে দেখে এবং সবার আগে কিন্তু ইউটিউবের ভিডিওগুলো দেখার চেষ্টা করে, যার কারণে উনি ইউটিউব থেকে নলেজ নিয়ে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা কিন্তু অর্জন করেছেন। তো বন্ধুরা আপনারাও কিন্তু পাবেন, ওনার মতন কাজ করুন, নিশ্চয়ই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন। এটা কিন্তু আশা রাখতে হবে, কনফিডেন্স রাখতে হবে এবং কাজ করে যেতে হবে, ডে বাই ডে প্রতিনিয়ত কাজ করতে হবে সবগুলো ফরম্যাটে, তাহলেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন। ফেসবুক হচ্ছে এমন একটা জায়গা, এখানে যত বেশি কন্টেন্ট আপলোড করবেন তত বেশি কিন্তু আপনার এখানে রিচ পাবেন, তত বেশি প্রোফাইল কিন্তু আপনার এখানে গ্রো হবে। এখানে কম কন্টেন্ট আপলোড করে কিন্তু আপনার কোনো লাভ নেই, বেশি বেশি কন্টেন্ট আপলোড করতে হবে। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।